সিদ্ধান্ত না, এটা বহুদিন আগের সিদ্ধান্ত। আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পৌর নিগম সরকার আমরা নতুনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে আধুনিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আগে দিয়েছি, আমরা বটতলা বাজারে এভিকশন করেছিলাম, নেশার ঠেক ছিল, আমরা ভেঙে ঘুরিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার কমিশনের কথা বলে পরবর্তীতে তাদের পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে। সেরকম ইলেকট্রনিক বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি। এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল, এখানে যারা সন্নিকট ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন, এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে, বাজার দখল, রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে। আমি নিজেও এসে দেখেছি কথাটা ঠিক, যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতারা ঢুকতে পারেন না বা কিংবা যারা বিক্রেতা তাদেরও অসুবিধা হচ্ছে। সার্বিকভাবে বাজার কমিটিকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ দিয়ে সরিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে, 2বার সার্ভে করেছি, দেখেছি এখানে প্রায় 100-র উপর দোকান আছে যেগুলো অবৈধভাবে কোনো ট্রেড লাইসেন্স নেই, তৌজি নেই এবং সরকারি জায়গা, বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাঁধের উপর এগুলি পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছিল। তো যাই হোক, এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা আজকে গতকাল ভোররাতের দিকে আমরা এভিকশন শুরু করেছি, এখনও কাজ চলছে। আরও 2-3 দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে। তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশনে যারা আছেন এই এলাকাবাসী তাদের সঙ্গে কথা বলে সার্বিকভাবে বাজারটা আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সেই ব্যবস্থা গ্রহণ করবো। আজকে এটা করেছি। তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন, ব্যবসায়ী বন্ধুরা ছিলেন, তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকায় ব্যবসা করতে চলতো, সংসার চলতো। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ নেত্রীর সরকার, আমরা খুব মানবিক, উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগরতলা শহর উন্নয়ন, রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহর উন্নয়নও উনি আমাদেরকে পরামর্শ দেন, নির্দেশ দেন। তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবৈধ ব্যবসা করতেন অনৈতিকভাবে, তবুও তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে, সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করব। তো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য ধরতে, আমরা 1 মাস সময় লাগবে বাজারটা সমস্তটা পরিষ্কার করে একদম জায়গা কোন জায়গা কাউকে বসানো যায় এবং তারা ব্যবসা করতেন, যাতে নতুন করে কোনো ব্যবসায়িক তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কিনা আমরা লক্ষ্য রাখবো। এটা একেবারেই অমানবিক। তারা জানেন না ঘটনা তা না। এখানে যারা এই ছোটোখাটো পসরা সাজিয়ে কেনা বেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত, তাদের অবস্থা দিন আনে দিন খান। এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান, তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই, আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব। সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলেন, এ তো এদের মধ্যে তো মানবিকতার লেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না। আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার, এই দোকান, কেমন না এগুলো ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড়। বামফ্রন্ট সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এদের সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার কাটাখাল। এই কাটাখালের জল বের করা, তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি। আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে, কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে। এরকম 3-4টা জায়গায় মিটিং করে চিফ সেক্রেটারি সহ, চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে। এটা পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তো এই তো কয়েকশো, তখন এত সংখ্যা ছিল না। তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব, একটু ছড়াবো আমরা, জল এদিকে উঠবে না, এর সঙ্গে মিলিয়ে নিচে সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয়
তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটিভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে। এটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন, তারা খুঁজতে পরে দেখবেন বামফ্রন্ট সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এটা তারা কি করলো? এটা তো মানে বিশ্বাসই করা যাচ্ছে না। স্যার, একদিকে মানুষের পেটের ভাত তারা সেখানে ইয়ে করছেন, হরণ করছেন, বিকল্প কোনো ব্যবস্থা করছেন না। এখন এই ভদ্রমহিলা যা বললেন, যারা মানে এখানে দোকানপাট ভাঙলো, বিপর্যস্ত হলেন, তাদের পক্ষ থেকে যখন জানতে চাইলেন ব্যবস্থা হবে, আরে কি ব্যবস্থা হবে? ব্যবস্থাটা তো আগেই করা উচিত ছিল, না করে এই সমস্ত কাণ্ড কারখানা করলে কোথায় যাবে এই পরিবারগুলো? এই যে মহিলা বলছেন, আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে তাদের মুখে কি আমি তুলে দেবো? আজকের দিনটা তো আমার হাতছাড়া হয়ে গেল। এটা মানে অভাবনীয়। যাই হোক, আজকে বিকালবেলা তো মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় কমিটি তাদের অফিসে যাবেন, বিক্ষোভ দেখাবেন, ওখানে তাদের বক্তব্য তারা রাখবেন। শুনলাম, যেহেতু আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। এখানকার ব্যবসায়ী বন্ধুরা যাবেন কি যাবেন না এটা তাদের উপর নির্ভর করবে। তারা যেন মনে না করে এই প্রোগ্রাম উপস্থিত করে তাদেরকে যেতে আমরা বাধ্য করছি, যেটা বিজেপি করতে অভ্যস্ত। হ্যাঁ, তাদের কোনো প্রোগ্রাম যেতে হবে, মন্ত্রীর প্রোগ্রাম না গেলে অসুবিধা হবে, সেই আমরা কিন্তু এরকম বলছি না। 4টার সময় হবে ওখানে বিক্ষোভ, আপনারা যারা যেতে চাইবেন যাবেন, আপনাদের কথা বলার থাকলে সেখানে বলবেন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানে কথা বলবে, আমরাও সেখানে উপস্থিত থাকবার চেষ্টা করব। এই তো আজকে, এর বাইরে কি বলবো? স্যার, একদিকে সরকার বলছে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, দেশ এবং কেন্দ্র এবং রাজ্য তাদের সরকার উন্নয়নের সরকার বলছে, এতগুলি মানুষের মানে রুজি রোজগার ব্যবস্থা কেড়ে নিল, আপনি কি কি প্রতিক্রিয়া দেবেন? এতক্ষণ কি বললাম, কি বুঝলেন আপনি? এখানেই তো প্রতিক্রিয়া দিয়েছি, এটাই তো বলবার চেষ্টা করি। কিছু আছে তোমার প্রথম? আমরা যাই তাহলে, কেমন?